আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকুইস্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুইর টাইম রাত 8:30টায়। এই যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা থেকে দিন শিখবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আমরা ফেস করি এগুলোর সমাধানের চেষ্টা করবো কোরআন হাদিস থেকে। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা যেগুলো আছে আমাদের জানার সীমাবদ্ধতার জন্য, আমাদের কিছু মিসকনসেপশন আছে দিনের ব্যাপারে, এই যে সমস্ত সমস্যা আমাদের হয় দৈনন্দিন জীবনে এই কোরআন হাদিস থেকে সমাধান কীভাবে পেতে পারি এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা আমাদের মেহমান বারবারই বলেন যে আমাদের জন্য পড়াশোনা করা দরকার, কোরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করা দরকার এবং আমাদের যে জ্ঞানের সোর্স, মেইন সোর্স, অথেন্টিক সোর্স, এখান থেকে আমাদের এই সমস্যার সমাধানগুলো আমরা নিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো এই অনুষ্ঠান থেকে আমরা কিছু দিন শিখবো, জানবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য এবং আলটিমেটলি আল্লাহর নৈকট্য অর্জন করা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বরাবর মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নইচৌই সাহেব, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা গতকালকে আপনারা যারা অনুষ্ঠান দেখেছি আপনারা জানেন আমরা আলোচনা করছি হজ নিয়ে, যেহেতু আমরা হজের মৌসুমে চলে আসছি, তো আমরা চেষ্টা করব আলোচনা হজকে প্রাধান্য দিয়ে করার জন্য, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো হয় আপনাদের প্রশ্নের জিজ্ঞাসা জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন অবশ্যই সরাসরি স্টুডিও লাইনে 0235150783 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ফোন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন রাখবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগতম আজকে অনুষ্ঠানে। বরাবর মতোই শুকরিয়া আদায় করছি, আপনি অনেক কষ্ট করে শতপ্রস্তাবতে আমাদের অনুষ্ঠানে এসে সময় দিচ্ছেন, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা গতকালকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, হজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, এবং আমরা চেষ্টা করব কন্টিনিউ আনটিল হজ আমরা এই ব্যাপারে একটু বিশদ এবং বিস্তারিত আলোচনা করার জন্য। আমাদের মধ্যে অনেক প্রশ্ন করেন, গতকালকে অনেক দর্শক প্রশ্ন করছেন হজের মাসলা নিয়ে, এবং স্পেশালি হজ শুরু থেকে নিয়ত করা থেকে একদম শেষ পর্যন্ত যে মাসলাগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, অনেকে আমরা জানি বা জানলেও ঠিকমতো বুঝি না। আপনি কালকে বলছেন যে আমাদের এই আমরা যদি সঠিকভাবে হজটাকে পালন করতে চাই আগে জানা দরকার নিয়মগুলো কী। সঠিকভাবে পালন না করতে পারি তাহলে হজটা পরিপূর্ণ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক সঠিকভাবে জানার জন্য। আমরা শুরুতে মোহতারাম অনুরোধ করবো বরাবর মতো আপনার নসিহা বক্তব্য, এরপর আমরা চলে যাবো মিলাদ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক নর নারীর উপর প্রয়োজনীয় ইলম অর্জন করা অবশ্য কর্তব্য বা ফরজ। অর্থাৎ আমার উপর যখন নামাজ ফরজ হবে তো নামাজের মাসলা মাসাইল আমাকে জানতে হবে, রোজা ফরজ হলে রোজার মাসলা মাসাইল জানতে হবে, জাকাত ফরজ হলে জাকাতের মাসলা মাসাইল জানতে হবে, হজ ফরজ হলে হজের মাসলা মাসাইল জানতে হবে।
কারণ আমলের আগে ইলিম, যদি আমার ইলিম না থাকে তাহলে আমল আমি সঠিকভাবে আদায় করতে পারবো না এবং সঠিক আমল হবে না, অথবা আমলের মধ্যে আমার ইখলাস তৈরি হবে না। তো আমরা যেহেতু হাজ নিয়ে আলোচনা করেছি, তো হাজের যে রহস্য এবং তার উদ্দেশ্য এবং হজ কাকে বলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি সূরা বাকারার 158 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিঃসন্দেহে সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করে তাদের পক্ষে এ দুটি প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, যারা হজ বা উমরা করতে যাবেন তারা যদি সাফা এবং মারওয়াতে সাই করেন তাহলে তাতে কোনো দোষ নেই। এখানে স্বভাবত একটি প্রশ্ন জাগে যে সাফা এবং মারওয়া যখন সাই করা হয়, অর্থাৎ হজে যাওয়ার পরে অথবা উমরা যাওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা বায়তুল্লাহকে তোয়াফ করা, এরপরে আমরা সাফা মারওয়া সাই করা। তো এটি তো একটি এবাদত। যদি এবাদত হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তো এইভাবে বলার কথা ছিল যে সাফা মারওয়া তোমরা সাই করবে, এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সাফা মারওয়াতে সাই তোমাদের জন্য কোনো দোষ নেই, এবং যারা স্বেচ্ছায় নেকির কাজ করে আল্লাহ তার সঠিক মূল্যায়ন করেন। তাহলে বোঝা যাচ্ছে সাফা মারওয়ায় সাই করাটা কিন্তু একটা ইবাদত, নেকির কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কেন বললেন যে এটা যদি তোমরা করো তোমাদের কোনো দোষ নেই? এর কারণ হচ্ছে যে আইয়ামে জাহিলিয়তের যুগে, অর্থাৎ ইসলাম আগমনের পূর্বে তারাও কিন্তু হজ করত, বায়তুল্লাহকে তোয়াফ করত। তাদের হজ এবং তোয়াফের কথা কোরআন বলছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। তারা যখন বায়তুল্লাহকে তোয়াফ করত তখন তারা উলঙ্গ অবস্থায় তোয়াফ করত এবং তালি বাজাইত। এটি ছিল তাদের বায়তুল্লাহর তোয়াফ করা জাহিলিয়তের যুগে। উলঙ্গ অবস্থায় করার কারণ তারা বলতো যে কাপড় পরে আমরা অন্যায়, অবিচার, অপরাধ করেছি, এই কাপড় দিয়ে আল্লাহর ঘর তোয়াফ করা আমাদের বিবেকে গ্রহণ করে না। এই জন্য তারা উলঙ্গ অবস্থা কী করে তোয়াফ করত। আর তারা সাফা এবং মারওয়াতে সাই করত। সাফাতে একটা মূর্তি ছিল এবং মারওয়াতে আর একটা মূর্তি ছিল। তখন তারা সাফার এই মূর্তি এইটাকে স্পর্শ করত আর মারওয়ার মূর্তিকে তারা আবার স্পর্শ করত। এই ছিল তাদের তোয়াফের রীতিনীতি। যখন ইসলাম আগমন ঘটল এবং হজ ফরজ করা হলো, তখন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে প্রশ্ন জাগলো যে সাফা এবং মারওয়াতে তো তারা সাই করত, মূর্তি থেকে তারা টাচ করত এবং মূর্তির শ্রদ্ধার কারণে, তাহলে আমরা এটা করব কেন? তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে নিশ্চয় সাফা এবং মারওয়া এটি আল্লাহ সুবহানাহু তাআলার নিদর্শনের অন্যতম একটি নিদর্শন। সুতরাং তোমরা সাফা এবং মারওয়াতে সাই করলে তোমাদের কোনো অপরাধ নাই, এবং যারা স্বেচ্ছায় নেকি করে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক মূল্যায়ন করবেন। তো যেহেতু এটি আল্লাহর নিদর্শনের মধ্যে একটি, কারণ বলা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর বায়তুল্লাহ, ফি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এবং বায়তুল্লাহ বা তার আশপাশে অসংখ্য অগণিত আল্লাহর নিদর্শনগুলো রয়েছে। তোর মধ্যে মাকামে ইব্রাহিম একটি এবং এই সাফা মারওয়ার একটি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন এটা আগ থেকে আল্লাহর নিদর্শন ছিল, কিন্তু মধ্যখানে মূর্খতার কারণে, জাহিলিয়তের কারণে সেখানে তারা মূর্তিকে তারা স্পর্শ করত বা মূর্তির উপাসনা করত। এই জন্য সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, না, ওই মূর্তিকে তোমরা সরিয়ে ফেলো এবং তোমরা সাফা মারওয়াকে সাই করো। এবার প্রশ্ন আসবে যে সাফা মারওয়াকে সাই কেন করবে? এটি আর একটি প্রশ্ন। যতটুক পাওয়া যায় তাফসীর বা হাদিসের কিতাবে, সৈয়দুনা আদম আলা নবিয়্যিন আলাইহিস সালাম যখন তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তখন তিনি সাফাতে দাঁড়িয়ে কিন্তু এই তওবা করেছিলেন, এবং সাইয়্যিদা হাওয়া মারওয়াতে দাঁড়িয়েছিলেন, এবং উভয়ে এই সাফা এবং মারওয়াতে দাঁড়িয়ে তার আল্লাহর কাছে তাদের তওবা করেছিলেন, বায়তুল্লাহর দিকে তাদের চেহারা ফিরিয়ে।
এটি হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা নিলেন। প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন এবং আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, ইব্রাহিম তোমাকে আমি জাতির ইমাম বানাবো, অর্থাৎ পথ প্রদর্শক বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা এটিও ছিল যে তার পরিবার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, তুমি হিজাজের ওই স্থানে নিয়ে রেখে আসো যেখানে জনমানব পশু পাখি কিছুই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম সৈয়দা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এসে তিনি জমজমের কূপের পাশেই তাদেরকে রেখে দিলেন এবং এক ব্যাগ খেজুর এবং এক ব্যাগ পানি তিনি তাদের পাশে রাখলেন। রেখে তিনি যাত্রা শুরু করলেন। তো হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পিছন দিকে ডাকলেন যে, হ্যাঁ আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। এভাবে তিনবার ডাকার পরে তৃতীয়বার হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাদেরকে জনমানবহীন এরিয়ায় কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পিছন দিকে না তাকিয়ে তিনি বললেন যে, আমি আল্লাহর হাওলা করে যাচ্ছি। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, যদি আল্লাহ আমাদের ওয়াকিল হন, আল্লাহ আমাদের মুরব্বী হন, তাহলে আমাদের কোনো এই ভয় নেই। এই কথাটা আল্লাহর কাছে এমনই পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলতেন যে, হাজেরা, শুধু তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে তোমার স্মৃতিকে আমি ধারণ করে রাখব। এটি দুনিয়ায় তোমার প্রাপ্য, আর আখিরাতে তোমার জন্য তো রয়েছে উত্তম জাযা। যেভাবে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দুনিয়ার উত্তম জাযা হচ্ছে তাকে মাকামে ইব্রাহিম স্মৃতি হিসেবে ধারণ করা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের কাছে বসে তারা ইবাদত করছেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় যে মাকামে ইব্রাহিমকে কিবলা বানিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, উমর, তুমি কি জানো যে আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছিলেন, আল্লাহ শেষ নবী যিনি আসবেন তিনি যেন আমার বংশধর থেকে আসেন। তাই আল্লাহ আমাকে ইসমাইল আসলামের ঔরসে জন্মগ্রহণ করেছেন, বংশ থেকে জন্মগ্রহণ করেছেন। আর তুমি হচ্ছে আমার দোয়ার ফসল। আমি দোয়া করেছিলাম, আল্লাহ 2 আবু জেহেলের মধ্যে, 2 ওমরের মধ্যে এক ওমরকে তুমি ইসলাম দান করো। এক ওমর উমর ইবনুল খাত্তাব, আর এক ওমর আবু জেহেল ইবনে হিশাম। তো আল্লাহ সুবহানাহু তাআলা তোমার ক্ষেত্রে আমার দোয়াকে কবুল করেছেন, তুমি ঈমান আনয়ন করেছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার সমস্যা নেই, আপনি ইমাম বনেন আর আমি মুক্তাদি হই, আর 2 রাকাত নামাজ আদায় করে আমরা পৃথিবীবাসীকে দেখাই যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি জানো শরীয়ত বানানোর অধিকার আমার নেই, শরীয়ত আরশে আযীম থেকে আসে। এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহর ঘরের সামনে আল্লাহকে আল্লাহর রসুল সিজদা করবেন, কিন্তু বলতেছে না, শরীয়ত বানানোর অধিকার নেই। কিন্তু আমরা কিন্তু নতুন নতুন ওই ইবাদত বানিয়ে ফেলি এবং বলি আমি কি এটাকে মন্দ কাজ করলাম। এই কথোপকথনের মধ্যেই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিল আমিন আয়াত নিয়ে এসেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনার এবং আপনার আশিক ওমরের আকাঙ্ক্ষাকে আল্লাহ সুবহানাহু তাআলা সনদ বানিয়ে দিয়েছেন, যারাই হজ বা উমরা করতে আসবে তাদেরকে তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার সম্মান। একইভাবে সাফা এবং মারওয়া, এই দুটি জিনিস হচ্ছে যে সৈয়দা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিকে ধারণ করেছে। কারণ ইতিহাসে পাওয়া যায়, যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2-3 দিন পরে এই খেজুর শেষ হয়ে যায় এবং পানিও শেষ হয়ে যায়, তখন তিনি দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য তিনি চতুর্দিকে দৌড়ঝাঁপ দিতে শুরু করেন। তখন কিন্তু তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়ান যে দেখবেন আশপাশে কোনো কাফেলা আছে কিনা বা পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। তখন তিনি দেখেন যে না, কোনো পানির কোনো সন্ধান নেই। তখন তিনি যখন মারওয়ার দিকে তাকিয়েছেন, তখন দেখেন মারওয়ার উপরে পানি ঝিলিক দিচ্ছে। আসলে ওটা পানি ছিল না, রুদ্রের তাপ যখন পড়ছে পাহাড়ের উপর তখন ঝিলিক দিচ্ছে।
তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফা থেকে মারওয়ার দিকে গেছেন পানির জন্য। তো এই জন্য একজন মহিলা, এখন যারা আপনারা হজ বা উমরায় যাচ্ছেন দেখছেন অনেক জায়গা এইভাবে সারি করতে হয়। একজন মহিলা পাহাড়ের উপর থেকে নেমে নিচের দিকে যাওয়ার পরে সব সময় একই অবস্থায় তিনি কিন্তু দৌড়াইতে পারবেন না। এই জন্য প্রথমে তিনি ধীরে ধীরে নামছেন পাহাড়ের উপর থেকে, এরপরে মধ্যখানে গিয়ে একটু স্পিডে গেছেন। এই জন্য এখন দেখবেন গ্রিন লাইট লাগানো হচ্ছে যে কোথায় গিয়ে আপনি এই দ্রুত যাবেন। তো এইভাবে তিনি মারওয়াত গেছেন। মারওয়াত গিয়ে আবার চতুর্দিকে চাইছেন, তখন দেখেন না পানির কোনো সন্ধান নেই। সাফার দিকে তাকিয়ে দেখেন যে সাফার মধ্যে পানির ঝিলিক দেখা যায়, আসলে পানি ছিল না, রুদ্রের ঝিলিক ছিল। তিনি আবার সাফাতে আসছেন। এইভাবে তিনি 7 বার সাফা এবং মারওয়াতে তিনি প্রদক্ষিণ করেছেন। শেষবার যখন তিনি মারওয়ায় পৌঁছেছেন তখন দেখেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছেই পানির ঝরনা তৈরি হয়ে গেছে। তিনি এখান থেকে দৌড়ে নামেন এবং বালু দিয়া ওইটাকে আটকে দেন যাতে পানিটা ওই বেশে না যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মা হাজেরার উপর রহম করুক, উনি যদি ওই দিন বালু দিয়ে বাদ না দিতেন তাহলে এই জমজমের কূপটা এভাবে থাকতো না, এটা একটা নদীর মতো হয়ে যেত। তো এই যে তার স্মৃতি, তিনি যে দৌড়াচ্ছেন, আসলে তিনি দৌড়াচ্ছিলেন তার সন্তানের পানির উৎসের জন্য। কিন্তু যেহেতু তার প্রথম বিষয়টা আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, এই জন্য আল্লাহ বলছেন যে হাজেরা তোমার দৌড়টাকে আমি স্মৃতি হিসাবে রেখে দিব, যাতে কিয়ামত পর্যন্ত যারা হজ বা উমরা করতে আসবে তারা যতক্ষণ পর্যন্ত তোমার অনুসরণ করে সাফা এবং মারওয়াতে সাই না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হজের সার্টিফিকেট দেওয়া হবে না। তো এই হচ্ছে একজন মানুষ যদি ইখলাস খুলুসিয়ত লিল্লাহিয়তের সাথে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যেই তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ফলাফল দিবেন। এই কথাটাই কোরআন বলছে যে তোমাদের মধ্যে পুরুষ হোক অথবা মহিলা হোক, যারাই সঠিক ইখলাসের সাথে ইবাদত করবে হায়াতান তয়্যিবা, আমি তাদেরকে দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করব এবং আখিরাতে তাদেরকে আমি উত্তম জাযা দান করব। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের যে সমস্ত ভাই বোনেরা হজে যাওয়ার উদ্দেশ্য করেছেন আল্লাহ তাদের সেই নিয়তকে কবুল করুক এবং ইখলাসের সাথে সঠিক নিয়তের সাথে যেভাবে হজ্জে মাবরুর নসিব হয় এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মহতারাম আজকে অবতারণা করলে আমাদের সামনে। যেহেতু আমরা হজের মৌসুমে আগেই বলেছি যে আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানটাকে হজের আলোচনায় প্রাধান্য দেওয়ার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্ন এবং আমাদের দৈনন্দিন আলোচনা তো আসি। তো আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি আমাদের মূল আলোচনার সাথে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আপনার হজের ব্যাপারে অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন সরাসরি, এবং চেষ্টা করবেন সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য, টু দ্য পয়েন্টে প্রশ্ন করার জন্য, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন অ্যাকোমোডেট করতে পারি আমার অনুষ্ঠানে। মতরা আমার দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আপনি শুরুতেই যেটা বলছিলেন, শুরুতে আপনার আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মহতরাম জাযাকাল্লাহ খায়রান, যে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। আপনার আজকে জমজমের ইতিহাস শিখলাম, সাফা মারওয়ার ইতিহাস জানলাম। আমরা চেষ্টা আর একটু বিষয় আলোচনা করার জন্য ইনশাআল্লাহ যদি আমরা সম্ভব হয়। প্রথমে আপনি জিনিসটা শুরু করছেন আজকে আলোচনা যে ইলম এবং আমল। আপনি বলছেন যে আসলে আমল করার আগেই আমাদের আমল অর্জন করতে, যদি সঠিকভাবে এলেমটা অর্জন না হয়, সঠিকভাবে না জানতে পারি তাহলে আমাদের আমলটা সঠিক। আপনি আমাদের একটু যদি রিপোর্ট করেন একটু বিষয় আলোচনা, যে কেন এলেমটাকে আগে প্রাধান্য দেওয়া হলো, আমলটা পরে আসলো। আমরা তো অনেক দেখি যে না, আমরা পড়াশোনা করতেছি কম, কিন্তু আমরা আমল করে শুরু করে দিচ্ছি না জানা না শুনে। আমাদের একটু যদি আমরা বলতেন যে এটা কি ব্যালেন্স করতে হবে, না প্রথমে আমরা আমল পুরোপুরি সব শিখে তারপরে ইবাদত শুরু করতে হবে, একটু যেন জানাতে কীভাবে করে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে কোনো জিনিস যদি আপনি করতে হয়, আমল মানে হচ্ছে প্র্যাকটিস করা, কোনো কাজ করা। এখন আপনি একজন রোগী আপনার ডক্টরের কাছে গেছে, ডক্টর তার কোনো নলেজ নেই, পরীক্ষা নিরীক্ষা করে নাই, এমনি মেডিসিন দিয়ে দিছে, তখন তো রোগী মারা দিতে পারে। কারণ মানে একটা রোগী তার রোগ নিয়ে গেছে, এইটার সেন্সিটিভ একটা বিষয়, ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করতে হবে আগেটা কি। তো ফাইন্ড আউট করতে হলে তার ইলম লাগবে। তো
তো এই জন্য ইলিম হচ্ছে প্রথম, কারণ ইলিম না হওয়া পর্যন্ত সে সঠিক জায়গায় পৌঁছতে পারে। ইংরেজিতে একটা সেইং আছে এরকম মত আছে যে হার্ট ইফ হার্ট ডাজ নট নো এনিথিং মাইন্ড ডাজ নট নো এনিথিং আইস ক্যান সি। আপনি যদি ভেতরে আমি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আপনি চোখ দিয়ে কিছু দেখতে করতে পারেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমলের আগে তিনি ইলিমের বাবা এনেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আগে ইলম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই অবস্থায় জবলে নূরের মধ্যে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। তাহলে আগে ইলম দেওয়া হয়েছে, নলেজ দেওয়া হয়েছে, কারণ ইলিম না থাকলে ইমানটাকেও সেভ করা যাবে না। এই জন্য ইলিম হচ্ছে সবার উপরে এবং প্রায়োরিটি। আমরা আসবো ইনশাল্লাহ। আমাদের এইভাবে আমাদের অনেক কনফিউশন আছে, আমরা আমাদের সমাজে আমরা সঠিক জিনিসটা বুঝি না যে আসলে আমাদের ইলম অর্জন করতে কত জরুরি এবং সেটা সঠিক সোর্স থেকে হবে, সঠিক আমলটা আমল করতে হবে। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের প্রশ্ন মতামত জিজ্ঞাসা নিয়ে সরাসরি প্রশ্ন করবেন স্টুডিও লাইনে 0203515073 নাম্বার, অথবা যে ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com এড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি অনুরোধ করব প্রিয় দর্শক, আপনি যে টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। কি প্রশ্ন বলেন? জি আমার প্রশ্ন একটা, জি আমরা তো আদম আলাইহিস সালাম থেকে আমরা সারা পৃথিবী জি এখন বলছি, জি জি আর আমরা জানি যে আদম আলাইহিস সালাম, এর নাম আদম আলাইহিস সালাম। তখন আপনারা বলতেছেন আদম আলা। আদম আলা শব্দের অর্থটা আমরা এগুলো বুঝাই দিবা, আর আদম আলাইহিস সালামের শব্দটা উচ্চারণ করে সুন্দর করে বুঝাই দিবা। আচ্ছা আমার প্রশ্ন। জি জাযাকাল্লাহ খাইরান, সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। জি মোহতারাম। যে আসলে মানে মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, সুতরাং মানে আপনি যেটা কইছো যে আদম আল্লাহ তো আমরা ব্যবহার করছি না। যে কোনো নবীর নামে আলাইহিস সালাম বলা, এর অর্থ হইল যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে দুরুদ পাঠ করা, এটা হইল আদব এবং এটা হইল ইমানের নিদর্শন। তো আদম আলাইহিস সালাম যে কোনো নবী, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আর কোরআনে কারীমে হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা দুই রসুলের মধ্যে ব্যবধান সূচনা করি না। অর্থাৎ এই রসুল আমরার নাই, ওই রসুল আমরার নাই, বা এই রসুল বালা নাই, ওই রসুল বালা, নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো মুসলমানে কি করে না। কারণ মুসলমানের ইমানের দাবি হলো আমরা সব নবী রসুলের উপরে ইমান আনি এবং প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাশীল, সব আসমানি কিতাবে আমরা বিশ্বাস করি। তো আসলে আদম আলাইহিস সালাম, যেহেতু আদম আলাইহিস সালাম নবী আসলা, সুতরাং তার নামের সাথে আলাইহিস সালাম হইতে হইব এবং প্রত্যেক নবীর নামের সাথে আদম আলাইহিস সালাম ব্যবহার করা লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। মোহতারাম, এখানে একটা জিনিস সময় দর্শক সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমাদের এই যে আমরা রসুলদের নাম নবী সাল্লামদের সামনে আলাইহিস সালাম বলি এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, ওয়াজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি? এবং যারা সাহাবী আছেন তাদের সাথে বলি কথা বলি, এই যে এই টাইটেলগুলো বা এই যে এক্সটেনশনগুলো কেন দেওয়া হয় বা কী কী কারণে, একের জন্য একের রকম কেন? আসলে নবী রসুল যারা আছেন তারা প্রত্যেকেই তো আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত, ডেফিনেটলি, এবং কোনো নবী রসুল ইলেক্টেড না, সিলেক্টেড, এটা তো নিজে থেকে কেউ হয় না। জি হ্যাঁ, এই জন্য মানে নবীর নাম ব্যবহার করার সাথে সাথে আলাইহিস সালাম বলতে হবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী এবং শেষ শরীয়ত নিয়ে আসছেন, সেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথে দুরূদ পড়া আমাদের জন্য ফরজ, জরুরি। আর কারণ কেউ যদি নাম দুরূদ ছাড়া ব্যবহার করে তাহলে এটি রসুলের মর্যাদার সাথে, এবং এটা হচ্ছে যে রাসূল সাল্লামের নাম পড়ার সাথে দরুদ পড়লে সওয়াব আছে। আমরা আসবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
সময় দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টিভির হ্যালো, ভলিউম শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। জি, আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দেন অথবা মিউট করেন, এরপর আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। জি, আমি আবার আইছি। জি বলেন। আমি তো এটার উত্তর পাইলাম না। আপনি তো আদম আদম আলাইহিস সালাম এর উত্তর কইছেন, জি। কিন্তু আদম আলা আপনারা যেন কইন আদম আলা, এটার উত্তর তো পাইলাম না। আমার ওখানে উত্তর নেই নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সময় দর্শক আপনার ধন্যবাদ আবার প্রশ্ন করার জন্য। আমার মনে হয় উনি জিনিসটা বুঝতে পারেন, একটু বলতেন। জি। আপনি যেটা কয়ের আমরা আদম আল্লাহ হইছি, আমরা তো আদম আল্লাহ হইছি না, হয়তো শুনতে ভুল হইছে অথবা বুঝতে ভুল হইছে। কারণ যে কোনো নবীর নামের সাথে আলাইহিস সালাম হওয়া লাগবে। তো আপনি যেটা কয়রা এটা মানে আমরা বুঝাইছে না যে আদম আল্লাহ খেয়ে হইছেন, এটা হলো জি, ক্লিয়ার। ইনশাআল্লাহ সময় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আদম আলা কথাটা না, আদম আলাইহিস সালাম যেটা মহতরম বললেন, আদম আলা কোনো কথা না। সমস্ত নবী রসুলদের সাথে আমরা আলাইহিস সালাম বলি, আমরা এটাই তাকে সম্মান এবং তার মর্যাদার সাথে যায়। আদম আলা বলে কোনো কথা নেই। আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এরপর আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বা আরও জানার ইচ্ছে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আপনার প্রশ্ন ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিন ইনশাআল্লাহ। আপনার মতামত অবশ্যই আমরা স্বাগত জানাই আপনাদের অনুষ্ঠানের জন্য। আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আপনার মতামত দিবেন, পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন সরাসরি লাইন, অথবা ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা বিরতিতে ছিলাম, বিরতির পরে আবারও ফিরে আসলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি ছেড়ে সামনে অথবা ইন্টারমিডিয়েট আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছিলাম হজ নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, যেহেতু হজের মৌসুম, সো আপনাদের হজের ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203515073। দিস ইজ দ্য নাম্বার। অথবা যে ইমেল করতে চান, ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ফোন করার সময় আমাদের সাথে ফোনে কথা বলবেন, আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আপনারা ফোনে আপনার প্রশ্ন করবেন আমাদের সাথে ফোনে কথা বলার সময়। এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। মহতরম, আমরা বিরতির আগে যে জিনিসটা আলোচনা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে নবী রসুলগণ আমাদের কত বড় সম্মানের ব্যক্তিত্ব, তাদের সামনে আমরা কীভাবে কথা বলবো, তাদের সম্মান আমরা কীভাবে দেখাবো, এবং পাশাপাশি আরও যারা আছেন সাবিয়াগণ আছেন, তাবিনা, তাদের সম্মানের ব্যাপারে আমরা কী করি, আমরা একটু যদি আমরা জানাতেন, আমাদের জানা দরকার। দেখেন, কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা রসুলের উপর দুরূদ পাঠ করেন। এখানে বোঝার বিষয় হচ্ছে দুরূদ একটা ইবাদত, আর আল্লাহ তো ইবাদত করেন না। এখানে আল্লাহ দুরূদ পাঠ করেন, এর মিনিং হচ্ছে আল্লাহর রহমত অবতীর্ণ করেন, অর্থাৎ সম্মান দেন। ফিরিস্তারাও দুরূদ পাঠ করেন, হে মুমিনগণ তোমরাও দুরূদ পাঠ করো। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে বা শুনলে দুরূদ পড়া এটা আমাদের জন্য একান্ত জরুরি। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা দিয়েছেন উম্মতের জন্য, তিনি কিন্তু দুনিয়াবি স্বার্থে কিছু করেন নাই। সুতরাং আমাদের জন্য উচিত হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আমাদের দরখাস্তে যে মর্যাদা বাড়বে তাই না, রসুল মর্যাদা এমনি আছে, আমাদের সম্মান, আমাদের দায়িত্বটা, আমাদের সম্মান বাড়বে। এই জন্য হাদিসে আসছে একবার দুরূদ পড়লে 10টা নেকি দেওয়া হবে। এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের লাভ হচ্ছে। আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, আমাদের লাভ। জি। তো দুরূদ পড়া এবং সালাম প্রেরণ করা, তো সালাম তো সব নবীকে দেওয়া হয়, যেটা আগে বলা হয় আলাইহিস সালাম। অথবা আপনি মনে কোরআন আছে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। সুতরাং সব নবীর উপরে সালাম আছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি হিসাবে সালামের সাথে সাথে দুরূদও কি করা হচ্ছে, প্রেরণ করা হচ্ছে। দুরূদের আরেকটা অর্থ হচ্ছে দোয়া। আচ্ছা, এই জন্য আপনি কিন্তু অনেক সময় মানে দেখবেন দুরূদের মধ্যে এটাও আছে যে মুমিনদের জন্য দুরূদ পড়া হয়,
আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। জি জি জি, এখানে দুরূদ অর্থ হলো দোয়া। দোয়া, জি জি। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা মানে ইসলামের জন্য তারা তাদের সর্বস্ব ত্যাগ করেছেন, জান কুরবান করে দিয়েছেন তারা সবকিছু। জি। এবং তারা যদি এই স্যাক্রিফাইস না করতেন তাহলে আমরা ইসলাম আজকে পেতাম না। আমাদের এই অবস্থা। জি। মনে করে আমাদের দেশে বা যে কোনো দেশে যারা আপনার ফ্রিডম ফাইটার হয় তাদেরকে চিরদিন জাতি মনে রাখে। তো যারা হচ্ছেন মনে করেন ইসলামের ফ্রিডম ফাইটার, সুতরাং তাদের তো মর্যাদা আছে। আর আল্লাহ তাদেরকে বলতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এর এক পক্ষে না, দুই পক্ষে। দুই পক্ষে। এই জন্য তাদের নাম উচ্চারণ করলে আমরা এইটা কি করি, তাদের সমর্থন করি, রাদিয়াল্লাহু তাআলা সম্মান। এটা কি মিনিংটা কি হুজুর? এটা বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আর বাকি যারা আছেন, যারা বড় বড় আলেম, বাকি যারা আছেন এদের ব্যাপারে মানে কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোন মুমিন মুমিনা যদি মারা যায় তখন তোমরা আল্লাহর কাছে এই মুমিন মুমিনার জন্য দোয়া করা তোমাদের এটা ঈমানি এবং নৈতিক দায়িত্ব, এবং তাদের ব্যাপারে কোনো ভুল ধারণা যেন না থাকে এই ব্যাপারে তোমরা আল্লাহর কাছে চাও। আল্লাহ মৃত ব্যক্তিদের ব্যাপারে যেন আমাদের কোনো হিংসা বিদ্বেষ বা কোনো কিছু না থাকে, এটা আল্লাহর সাহায্য কামনা করো। এখানে মুমিনদের প্রতি আপনি সম্মান দেওয়া এটাও কিন্তু আর ইমানি ব্যাপার। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন আমাদের যে একজন মুমিন একজন মুমিনের সাথে অবশ্যই। এবং হাদিসে আসছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রতিটা মুমিনের প্রতি তুমি উত্তম ধারণা পোষণ করো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাত্র। আর ফিরে আসবো যে একজন মুমিন একজন মুমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করতে হবে। তো আমাদের সমাজে আমরা কি করছি, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, কারণ এই যে হকুকুল ইবাদ আমরা যে আজকে যে আমাদের সমাজে একটা ব্যাধির মতো, রোগ ব্যাধির মতো হয়েছে, আমরা চেষ্টা করবো আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আমাদেরকে ফলো করতেছেন। মহতারাম আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন যে আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আমরা কীভাবে আমাদের নবী রাসূলকে সম্মান করব, আমাদের তাবিন যারা আছে সাহাবী তাদেরকে সম্মান করবো, এবং আমাদের বড় বড় আলেম যারা ছিলেন যাদেরকে আমরা অনুসরণ করি, আজকে যাদের জ্ঞানগর্ভ আলোচনা, তাদের কিতাব দেখে আমরা পড়াশোনা করতেছি, জানতেছি, শিখতেছি, তাদেরকে আমি কীভাবে সম্মান করবো, কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল কীভাবে বলছেন, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনারা অংশগ্রহণ করবে, প্রশ্ন করবে, মতামত দিবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে, দেখি কে আছেন আমাদের দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শেখের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্লিজ বলেন। আমরা যে 4 রাকাতের ফরজ নামাজ পড়ি যোহর আসর ইশাতে, প্রথম 2 রাকাতে সূরা মিলাই, পরের 2 রাকাতে সূরা ফাতিহার পরে যদি ভুলক্রমে বিসমিল্লাহ পড়ে ফেলি তাহলে সুজদা করতে হবে কিনা? সূরা ফাতিহার পর শুধু বিসমিল্লাহ পড়ছেন, কোন সূরা পড়েননি? যে শুধু বিসমিল্লাহ পড়ছি, আচ্ছা, অন্য সূরা মিলাই নাই, তো এটার জন্য কি সুজদা করতে হবে কিনা? আচ্ছা জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি। আমার ওই যে নামাজে শেখ বললেন যে ফরজ যদি মিস হয় তাইলে আবার রিপিট করতে হবে, ওয়াজিব মিস হইলে সুজদা দিতে হবে। জি জি। নামাজে ফরজ আর ওয়াজিব গুলা বলবেন কি প্লিজ? ওকে ওকে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আপনাকে সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসলে প্রতি অনুষ্ঠানেই চেষ্টা করি আমাদের সালার ব্যাপারে, অনেক আমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে সালা থেকে, এবং আমরা মহতারাম সাহেব আমি আলোচনা করছিলাম যে আমরা চেষ্টা করব আমাদের এই রেগুলার আলোচনা শেষ হলে আমরা চেষ্টা করব সালাকে ডেডিকেট করে বেশ কিছু আলোচনা করার জন্য, বেশ কিছু অনুসরণ করার জন্য, যাতে আমরা আমাদের সালাটা পরিপূর্ণ হয়, সঠিক হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আমাদের সালাত শিখিয়েছেন। মোহতারাম, আমাদের সম্মানিত দর্শকের 2টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা যে উনি 4 রাকাত নামাজের 3য় রাকাতে সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ছেন, এটা কি? জি ভাই, আসলে বিষয়টা মানে জানা দরকার। ফরজ নামাজের 4 রাকাতে ফরজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কিরাত পড়া, আর বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়াটা এনাফ। এখন যদি কেউ ফরজ নামাজের শেষ 2 রাকাতে ভুলবশত বিসমিল্লাহ অথবা সূরাই পড়ে ফেলে, অথবা 3 রাকাতের ফরজের মধ্যে শেষ রাকাতে সূরা পড়ে ফেলে, তখন তার জন্য সুজদা আসবে না। তার কারণ হচ্ছে মানে শেষ 2 রাকাতে অথবা শেষ রাকাতে তার জন্য দাঁড়ানো ফরজ ছিল। তো দাঁড়ানো যেহেতু ফরজ, সে যদি নীরব দাঁড়াইয়ে থাকে তখন মানে তার মন অন্যমনস্ক হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে তাকে সূরা ফাতিহা পড়তে, কিন্তু সূরা ফাতিহার পরে আর পড়তে পারবে না,
এই কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং কেউ যদি মানে অন্য সূরা পড়ে ফেলে, বিসমিল্লাহ না সূরাই যদি পড়ে ফেলে, এটার জন্য তার উপর সজদা আসবে না। আশা করি ক্লিয়ার হয়েছে আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি বলছেন সুন্দর, যে আমরা যদি ফরজ ওয়াজিব না জানি তাহলে মাসলাটা আমরা বুঝবো কীভাবে। তো আমরা এই বিষয়ে আমার মনে হয় আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেও দিছি। আপনি হয়তো দিন টিভির আপনি ওয়েবসাইটে যদি যান, ইউটিউবে যান যদি, তাহলে এইগুলো পেয়ে যাবেন। আপনি ফরজ 13টা এবং 14টা ওয়াজিব আমরা এগুলো আলোচনা করেছিলাম এর আগে, হয়তো এগুলো আপনার ইউটিউবে আছে, আপনি তালাশ করলে পাবেন। আর ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না, কিন্তু ফরজ যদি কেউ ডবল করে ফেলে তখন সজদা আদায় হবে। এক্সাম্পল, রুকু একটা করার কথা ছিল বলে 2টা করে ফেলছে, সিজদা 2টা করার কথা ছিল বলে 3টা করে ফেলেছে, এই ক্ষেত্রে সজদা দিলে নামাজ হবে। কিন্তু যদি তার ফরজটা ছুটেই যায় তার নামাজ হবে না, যেমন তার ওযু নাই। তো এই জন্য ফরজ হচ্ছে এই আপনার নামাজ এর ভিতরে বাহিরে মিলাইয়া। বাহিরে বলতে কিছু জিনিস তো আছে, যেমন ওযু নামাজের আগে করতে হয়, কাপড় পাক করতে হয়, পাক জায়গা দাঁড়াইতে হয়, তখন নামাজ শুরু হয় নাই। তো এগুলো বাহিরে ভিতরে মিলে 13টা ফরজ। জাগা পাক, জামা পাক, শরীর পাক, 17 টাকা দাঁড়ান, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তাকবীর তাহরিমা, কেরাত, রুকু, সিজদা, শেষ বৈঠক, এগুলো ফরজ। এখন এই সবগুলোর ব্যাখ্যা আমরা দিছি, কিন্তু আগের আলোচনাগুলো আপনি খুঁজলে পাবেন, অথবা আপনি যে কোনো বাংলা বা ওই যে হুসনুল মুসলিম সহ অন্যান্য বইতে আপনি খুঁজলে পেয়ে যাবেন। তো এখন যদি আমরা সবটার ব্যাখ্যা দিতে যাই তাহলে আমাদের কিন্তু সময় খোলাবে না। আর বাকিগুলো হচ্ছে আপনার এই ওয়াজিবগুলো হচ্ছে যেমন সূরা ফাতিহার পরে সূরা পড়া, এরপরে রুকু থেকে সুজায় দাঁড়ান, 2 সিজদার মধ্যখানে বসা, এই 14টা আছে কি আপনার এই ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ইত্যাদি ইত্যাদি। আর রুকুর মধ্যে তাসবিহ পড়া, সিজদার মধ্যে তাসবিহ পড়া, এগুলা ওয়াজিব নয়, ফরজ নয়, এগুলা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। এগুলা যদি কেউ মনে করেন ওই উলটপালট হয়ে যায়, যেমন মনে করেন সে রুকু থেকে সুবহান রব্বিয়াল আযীম বলবে, কিন্তু দেখা গেছে যে সুবহান রব্বিয়াল আযীম না বললে সে বলে ফেলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সে বলে ফেলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা সে বলেছে আস্তাগফিরুল্লাহ, তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপরেও আমরা আবারও আপনি যেহেতু বলছেন, আমরা ফরজ এবং ওয়াজিবগুলারে আমরা কাউন্ট করে এর প্রত্যেকটা ডিটেলস আলোচনা একটা প্রোগ্রামে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার আছে। সম্মানিত দর্শক, সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমাদের অনেকেরই জানা নেই, যেগুলো জানা দরকার। কারণ আমরা যদি সঠিক, আপনি যেটা বলছেন মহতারাম, সঠিক জিনিস না জানি অবশ্যই তাহলে সালাটা আদায় করবো, এবং আদায়টা হচ্ছে কিনা সেটা বুঝবই বা কিভাবে। এই জন্য এলিমের কথা আমরা যেটা আলোচনা করছিলেন প্রিয় দর্শক, আপনি যদি শুনে থাকেন যে আপনি এই জন্য আমরা প্রথম থেকে মহতারাম বলছিলেন যে এলেমটা ফরজ, আমাদের এলেমটা অর্জন করা জরুরি। ফার্স্ট একজন মুসলিমের যে বেসিক এলেমটা, এখানে আমরা বলা হচ্ছে না যে তুমি মুফতি হতে হবে বা কারি হতে হবে বা হাফেজ হতে হবে, সবাই নট নেসেসারি। কিন্তু একজন মুমিন হওয়ার জন্য যে সমস্ত জরুরি, যেমন সালা ফরজ, সালা আদায় করার জন্য যে ফরজগুলো আছে সেগুলো পড়তে জানতে হবে। যদি সালা আদায় করার জন্য সঠিকভাবে কোরআন পড়তে না পারে তাহলে তো সালা হবে না। তো এই জন্য আমরা প্রতি অবশ্যই চেষ্টা করি, প্রিয় দর্শকবৃন্দ আপনারা অবশ্যই ফলো করবে আমাদেরকে, যে আমরা এটা বারবারই বলি, মোহতারাম বারবার এটা বলেন আমাদের রিমাতে, যে জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে, আমাদের পড়াশোনা করতে হবে। কিন্তু একদম মুসলিম হবে কিভাবে সে যদি জ্ঞান না থাকে, কোরআন হাদিসে জ্ঞান না থাকলে আমি কি করতেছি সেটা যদি না জানি, সঠিক কি বেঠিক, বা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাকে কি করতে বলছেন, কি করা থেকে বিরত থাকতে বলছেন, ইফ আই ডোন্ট নো দ্যাট হাউ ক্যান আই ফলো ইট? জি অবশ্যই। সো এই জন্য আমাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে। পড়াশোনা করার অনেক সোর্স আজকের দুনিয়াতে তো অ্যাভেলেবেল, অবশ্যই। এবং ইন্টারনেট ব্যবহার কোনো খরচ নাই, আপনি সার্চ দিলেই সব কিছু চলে আসছে। আমি গত মাসে বলছিলেন যে করলে আপনার সব কোরআন চলে আসতেছে, হাদিস চলে আসতেছে, অল দ্য প্রফেসর সিরা চলে আসতেছে। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের সবাইকে সঠিক সোর্স থেকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। মোহতারাম, আমি সময় দর্শকের প্রশ্নটা একটু বলতে, আপনি বলছিলেন যে ফরজ যদি কেউ বাদ দেয় তাহলে নামাজ হবে না বা নতুন করে পড়তে হবে, কিন্তু ফরজ যদি কেউ যদি বেশি করে বা কম করে তাহলে হবে। ফর এক্সাম্পল সজদা দিলে কভার হয়ে যাবে, কিন্তু মনে করেন আমাদের সেজদা দিতে হয় 2 বার, একবার দেয় ভুলে, পরে মনে হচ্ছে হালে আমি তো একবার দিয়েছি 2 বার দিই, তখন কি কনফিউশন যদি থাকে তাহলে কি, বা 2 বার 3 বার দিয়ে দিস তাহলে কি হবে? 3 বার দিলে তো সজদা হয়ে যাবে। আচ্ছা, কারণ সে তো মনে করেন এই বেশি করে ফেলছে। আর যদি সে একটা সিজদা দেয় তবু হয়ে যাবে। কেন হয়ে যাবে? 2টি কারণ। একটি কারণ হলো যে নামাজের মধ্যে 2 সিজদা ফরজ কিনা, এটা একটা প্রশ্ন। আসলে সিজদা একটা ফরজ। আর আরেকটা হইল আপনার এই
এটা সতর্কতার লাগি দেওয়া হয়। হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহকে আরেকটা সিজদা দাও। এখন সে করছে কে বলবো এক সিজদা দিছে, অথবা সে সন্দেহ পড়ে গেছে যে একটা দিলাম না দুইটা দিলাম, সে তো লাস্টে কিন্তু সজদা আরো দুইটা দিচ্ছে, আচ্ছা দিচ্ছ শেষে কভার করার জন্য। হ্যাঁ কাবার, তখন তো কভার হয়ে যাচ্ছে। এই জন্য যদি একটা দেয় কিন্তু একেবারে সিজদা দিছে না, তাহলে নামাজ হবে না। অথবা সে দাঁড়ানোটাকে রুকুতে যাওয়ার কথা আছে, রুকুতে আগে সিজদা চলে গেছে, তাহলে হবে না। তাইলে হবে না। কিন্তু আরেকটা জিনিস মহতারাম, এখানে দর্শকরা অবশ্যই আমাদের ফলো করবেন যে এই সেজদা থেকে বা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, বা এটা যদি সঠিকভাবে না হয় নামাজ হবে না। এবং সে বৈঠকে সেজদা থেকে সঠিকভাবে বসা যদি না হয় পরিপূর্ণ, তাহলে কি নামাজ হবে না? এগুলো ফরজ যে অবশ্যই ইনশাআল্লাহ। সুবিধা দর্শক অবশ্যই আপনি ফলো করলেন যে মহতারাম বললেন আমাদের এই যে নামাজের সালার যে ফরজগুলো আছে এগুলো সঠিকভাবে পালন না হয় তাহলে নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সালাহ আদায় করার তৌফিক দান করুন। সহজ কথা হচ্ছে দাঁড়ানো, রুকু, রুকু থেকে দাঁড়ানো, কমা, সিজদা, দুই সিজদার মধ্যখানে বসা, এবং শেষ বৈঠক করা সূরা ফাতিহা পড়া, এগুলো নামাজের ভিতরের ফরজ। বেশ বেশ। আর এর বাইরে মনে করেন সূরা ফাতিহা পড়া, তার সাথে সূরা মিলান, অথবা মনে করেন ওই সিরিয়াল ঠিক রাখা, আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ওয়াজিবের মধ্যে পড়ে। আচ্ছা। অথবা প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াত পড়া, এই শেষ বৈঠকে আত্তাহিয়াতর পরে দুরুদ, দয়ামা সূরা ইত্যাদি পড়া, এগুলো সালাম পেরানো, এগুলো ওয়াজিবের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ প্রতি অনুষ্ঠানে অল্প অল্প করে হলেও সালার খুঁটিনারি বিষয়গুলো যে জরুরি আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন, এতে আপনাদের লাভ আমাদেরও লাভ ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আচ্ছা ভাই, জি ভাই কি প্রশ্ন বলেন? জানতাম চাইয়া জি বলেন। চাইর রাকাত আলা নামাজও জোহরের রোগ আসরের রোগ, এখন বিসমিল্লাহ হয়ে তো আমি তো মুসাল্লা খাড়া হইলাম, এরপরে খাড়া হইয়া সূরা ফাতিহা পড়লাম, তখন 2 নম্বর রাকাতও রিভার সূরা ফাতিহা পড়িয়া এর বাদে রাকাত পড়লাম। এখন সূরা ফাতিহা পড়বার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কোয়া লাগবে না লাগতো না? ইয়েস, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? হ্যাঁ জি না, ওটাও খুবই সুন্দর। জানতাম যে প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ কোয়া লাগে না লাগে না? আচ্ছা জি, খুবই সুন্দর প্রশ্ন করছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, এই জানা দরকার আমাদের। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। মাত্র আমরা দর্শক প্রশ্নে যাওয়ার আগে আমার প্রশ্ন হলো, বলছেন যে আমরা সালাতে বা জায়নামাজ যেটা বলি আমরা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কি বিসমিল্লাহ পড়ে শুরু করতে পারেন, অন্য কোনো দোয়া পড়ে শুরু করতে, বা সালা শুরু করার প্রথম ইবাদাটা কি, প্রথম শুরুটা কিভাবে হবে, কোন দোয়া দিয়ে বা কোন ইয়া দিয়ে, মাসলা দিয়ে? প্রথম কথা হচ্ছে যে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া এটা সুন্নত, বেশ সব কাজের শুরুতে, সেটা যেটাই হোক। এখন একজনে মনে করেন জায়নামাজ বিছাচ্ছে বলতে বিসমিল্লাহ, এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় যে বিসমিল্লাহির রহমানির রহিম এই সারা সেন্টেন্সটা সব জায়গায় পড়তে হয় না, এটা তিলাওয়াতের সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু অন্যান্য সময় শুরু করার আগেই সব শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ। এবং কোন কোন ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির বলাটা নিষেধ, আচ্ছা জানেন আপনি একমত কিনা? যেমন আপনি পশু জবাই করছেন, তখন বিসমিল্লাহ দিয়ে জবাই করতে হবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তার কারণ ইসলাম কত সুন্দর দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করলাম যিনি মেহেরবান দয়ালু। আপনি এই কথা বলে তার গলা কাটবেন, তাহলে কোথায় কাজে মিলবে না, বলছে যে আল্লাহর রহমান রহিম, এই জন্য শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কি করবেন। আর প্রতিটা কাজের শুরুতে আপনি মিনিমাম বিসমিল্লাহ বলতে হবে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের তিলাওয়াতের ক্ষেত্রে শুধু কোরআন। এখন কেউ যদি মনে করেন ওই বাথরুমে ঢোকার সময় যে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এর আগে সে বলল বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা ভালো। কারণ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আত্তাহিয়াতুর আগে বিসমিল্লাহ পড়তে, আস্তা বিসমিল্লাহ না, বিসমিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এভাবে তিনি করতেন। তাইলে বোঝা গেল সব কাজের আগেই বিসমিল্লাহ পড়া এটা একটা সুন্নাহ। এই ক্ষেত্রে যদি জায়নামাজ বিছায় বিসমিল্লাহ বলে এটা তো কোনো অসুবিধা নাই। এরপরের কাজ হলো যে আল্লাহু আকবার বলে নেওয়া শুরু করে দেওয়া। আর এখন নিয়তের প্রশ্ন, নিয়তের প্রশ্ন হইল আমার অন্তর এবং আমার মাইন্ডকে আমি সেট আপ করা যে ইবাদতটা করছি আমি আল্লাহর জন্য। আমি একটু আপনাকে ইষ্ট করি, আমি আপনি যে নিয়তের কথা উঠলেন, আমি আজকে বলতাম, আজকে ফজর নামাজের কথা বলছি, যে আমি যার সাথে নামাজ পড়তেছিলাম, তো ইমাম সাহেব শুরু করছেন নামাজ, আমি আমার ভদ্রলোক, আমরা
ইমামকে ফলো করা অলরেডি শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহার মাঝামাঝি চলেছে, পাশে ভদ্রলোক এখনো উনি এই জিনিসটা আমাদের একটু এটা ভুল ধারণা। কারণ নিয়ত পড়ার জিনিস নাই, নিয়ত হচ্ছে ইন্টেনশন করার জিনিস। আর আরবিতে বলে নিয়ত বলা হয় ইরাদাতুল কলব, অন্তরের যে আপনার ইন্টেনশন, এটাকে কি বলে মানে অন্তর আমি কি ভাবতেছি, কি চিন্তা এখন করতেছি। আপনি মানে প্রথমত তো নামাজের অজু করবেন, অজু করার সময় তো আমার নিয়ত হয়ে গেছে যে আমি এখন এশার নামাজ পড়বো, এটা কথা বলছি। এরপরে আপনি শুধুমাত্র আমি আমার মাইন্ডে সেট আপ করবো যে আমি ইবাদত শুধু আল্লাহর জন্য করছি, এটা হচ্ছে নিয়তের সারাংশ। এরপরে আল্লাহু আকবার বলে শুরু করছেন। এবার আমার বাইরের প্রশ্নতে যাই। সুবহানাকা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা শুরু করবেন। এটি হচ্ছে মানে শুরুর বা ইফতেতা যেটা বলা হয়, সূচনা। আর 2 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আর কোনো রাকাতে আউযু বিল্লাহ পড়া হবে না। প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে স্টার্টিংয়ে আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা। বিসমিল্লাহ পড়ার ক্ষেত্রে মাসআলা হলো সূরা ফাতিহা পড়ার পরে যদি অন্য কোনো সূরার বিগিনিং থেকে পড়ি তাহলে বিসমিল্লাহ পড়া হবে, কিন্তু সূরার মাঝখান থেকে পড়লে বিসমিল্লাহ, কোরআনের যে কোনো মাঝামাঝি হলো বিসমিল্লাহ লাগবে না। আর প্রতি রাকাতের বিগিনিং ও সূরা ফাতিহার আগে মাস্ট বিসমিল্লাহ পড়তে হবে। তার কারণ অনেকের মতে বিসমিল্লাহ ফাতিহার একটি অংশ, সুতরাং যদি মানে অংশ হয়ে থাকে তাহলে ফাতিহার আয়াতটি কমে যাবে। এইজন্য প্রতি রাকাতের বিগিনিংয়েও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা ফাতিহা শুরু করতে হবে। আর ফাতিহার পরে আপনি যে এটা পড়বেন, এটা সূরা থেকে যদি শুরু করেন তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আর যদি আপনি সূরা থেকে শুরু না করে মধ্যখান থেকে শুরু করেন তাহলে আর বিসমিল্লাহ লাগবে না। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ পড়ে ফেলে তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। আশা করি ক্লিয়ার আছে। সুন্দর আলোচনা, বিস্তার আলোচনা করলাম। প্রিয় দর্শক, আমরা একটু দর্শকে চলে আসছি, দেখি আমাদের সময় খুবই কম, আমাদের বিরতি যেতে হবে। আমরা প্রশ্ন নিয়ে আসি দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন বলেন? জি আমার প্রশ্ন, আমি কি লাইনও আছি? জি জি আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হইল 1 নম্বর, আমার 2টা প্রশ্ন। জি বলেন প্লিজ। 1 নম্বর প্রশ্ন হইল মুহাম্মাদুর রাসূল উল্লাহ হইল নবীজির নাম, আর আপনারা হইতে চান রাসূল আল্লাহ, এটার অর্থটা আমি ভালো করে বুঝতাম চাইলাম। ওকে, আর দ্বিতীয় প্রশ্ন বলেন। আর 2 নম্বরটা হইল সুন্নাহ। আমরা জানি সুন্নত, আমরা হইয়া আইছি সুন্নত, আর আপনারা কইতা সুন্নাহ, এটারও সুন্দর হইয়া বিশ্লেষণ হইয়া বুঝাই দিবা। জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ভাই, আপনার সুন্দর সুন্দর প্রশ্ন ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আপনি অনেকগুলো প্রশ্ন করছেন আজকে, আপনাকে আমরা আপনার ওসিলে আমরা জানতে পারবো এই বিষয়গুলো। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, দিন শেখার, দিন বোঝার। সো আমরা চেষ্টা করবো এখান থেকে আলোচনা শোনার জন্য, জানার জন্য, এবং আমরা প্রশ্ন করবো ইনশাআল্লাহ, যদি আমাদের জানার কোনো ইচ্ছা থাকে। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারমিডিয়েট আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় মেহমান, নিয়মিত মেহমান, ইমাম খতিব মুহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি ইসলামের প্রশ্ন করবেন 0235155073 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমরা যে আলোচনা করছিলাম শুরুতেই, যে আমাদের নবী রাসূল করার জন্য প্রশ্ন রয়েছিল মুরব্বীর। ও আচ্ছা, আমাদের একটা প্রশ্ন রয়েছেন, আমাদের সম্মানিত দর্শক বিরতির আগে প্রশ্ন করছে, আমি দুঃখ প্রকাশ করছি। আসলে প্রশ্নের জবাবটা দিই। উনি বলছিলেন যে আমরা রসুল আমরা বলি রসুলুল্লাহ না রসুল আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন উনি বলছে সুন্নাহ না সুন্নত। জি প্লিজ। জি জনাব, প্রথম জিনিস রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমি বলছি রাসূলে কারীম, এটা কিন্তু আল্লাহ রসুলের নাম নয়। আল্লাহ রসুলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা আপনি কইছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই। মুহাম্মদ নাম, রাসূলুল্লাহ তার টাইটেল। রাসূলুল্লাহ মানে আল্লাহর রসুল, আর নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রসুলের নাম উচ্চারণ করলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া লাগবো, এটা হইল ইসলামের বিধান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আর রাসূল আল্লাহ, রাসূলুল্লাহ এমনি হইব। আর যদি আপনি মনে করুকা এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আরবি একটা গ্রামারিক নিয়ম হইল, যদি আগে আন্না আয় তাইলে রার উপরে জবর হইব, আন্না স্বভাবত পেশ থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বর যে বিষয় আপনি খুঁজছেন সুন্নাহ এবং সুন্নত। যেমন আমরা যে নামাজ পড়ি, এই নামাজ শব্দটা আরবি নাই, এটা কোরআনও নাই, হাদিসও নাই। আরবি শব্দটা হইল সালাহ। একইভাবে আরবিতে শব্দটা হইল সুন্নাহ, বাংলাতে আমরা হইলে সুন্নত। এটা সুন্নত শব্দটা এটা বাংলা ব্যবহার হয়, এটা আরবিতে নাই। আমরা চাই সঠিক যে প্রনাউন্সন বা সঠিক যে শব্দ এটা ব্যবহার করতাম। মানে বলতাম এই যে সুন্নত এটা বাংলা ভার্সন, বাংলা ভার্সন আমার অরিজিনাল আরবির ভার্সনে বাংলা ভার্সন তৈরি করছি। জি জি, সুন্নত আসলে সুন্নত বলে কোনো আরবি শব্দ, আরবি শব্দ এটা বাংলা ভার্সন। হ্যাঁ, আরবিটা সুন্নাহ। তাজবিদের যে নিয়ম হইল, যদি আপনার শব্দের শেষে দিই তা থাকে, তাইলে এটা স্টপ করলে হা হয়ে যায়। সুতরাং সাধারণত শব্দটা সুন্নাহ, আর বাংলা ভার্সন বা বাংলাতে আমরা কই সুন্নত। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন নিয়ে আপনার জাযাকাল্লাহ মাত্র আমি এটা বলতে সম্মানিত দর্শক কিন্তু আপনার সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খায়রান। এবং আমরা জানতে পারলাম যে আসলে এরকম অনেক আরবিক পরিভাষা, অনেক শব্দ আছে যেটা আমরা বাংলাতে কনভার্ট করে একটু চেঞ্জ হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক। অবশ্যই এক এক ভাষার প্রোনাউন্সিয়েশন এক এক রকম, কারণ আপনি আরবির ভাষার একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশন কিন্তু বাংলাতে কঠিন এই জন্য। তো আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ প্রশ্ন জানার জন্য। আমরা একটু আলোচনার দিকে যাই মোহতারাম। আমরা গতকালকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের বোন করছেন সম্মানিত দর্শক। আমি ধন্যবাদ জানাই বোন যদি আজকে আপনার অনুষ্ঠান দেখছেন। যিনি বলছিলেন যে তার পরিবার উমরাতে যাচ্ছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হজ আল্লাহ কবুল করুক হজ। উনি যে বলছিলেন তার বাচ্চা কাচ্চা সবাই পরেজগার, নামাজ পড়ে, ইবাদত করেন, সব কিছু। উনি একটা কনফিউশন, তার একটা অডিট, উনি তার মেয়েকে নিয়ে যে সে সব কিছুই করে, নামাজ রোজা সব কিছু করে, কিন্তু তার হিজাবের জন্য সমস্যা, এবং এটা তারা কোনোভাবে তাকে বুঝতে পারছে বা সে বোঝে না। আপনি কালকে আমরা আলোচনা শেষ করতে আমরা পারি না আমাদের সময়ের স্বল্পতার জন্য। আমরা চেষ্টা করব মোহতারাম এই জিনিসটা আলোচনা করি। এবং পাশাপাশি আমাদের সমাজে এই জিনিসটা কিন্তু আমরা প্রায় দেখি যে আমরা হয়তো হিজাব পড়তেছি কিন্তু আমরা ইবাদত ছাড়া করতেছি, অথবা আমরা সালা পড়তেছি বা আমরা হিজাব ঠিক মতো পড়তেছি না। আমরা আলোচনা করবো একটু বিস্তারিত, যাতে আমাদের বোঝার সুবিধা হয়, স্পেশালি আমাদের নিউ জেনারেশন এবং আমরা যারা গার্জিয়ান আছে তাদেরকে কীভাবে নিউ জেনারেশনকে আমাকে বোঝাবো বা বোঝানো উচিত, তাদের কী শিক্ষাটা দেওয়া উচিত, আমাদের পক্ষ থেকে আসা উচিত। আমরা চেষ্টা করবো। প্রিয় দর্শক কিন্তু আপনারা অংশগ্রহণ করবে আমাদের আলোচনায়। আমাদের সমাজে বেশ কিছু অনিয়ম বা কিছু কুসংস্কার রয়েছে যেগুলো আমাদের বের হওয়া উচিত। একজন মুসলিম হিসাবে মোহতারাম যেটা বলেন, পরিপূর্ণ ইমানদার হওয়া দরকার আমাদেরকে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো শুরুতে চলেছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? আমি দুইটা প্রশ্ন। সরি আপা, জি বলেন। যখন আমরা উমরা যাই বা হজ যাই, বুঝছেন? জি 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 ভাই, দয়া করে আপনি যদি আপনার টিভির ভলিউমটা কমিয়ে দাও, মিউট করে আমাদের ফোনে কথা বলবেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন উমরায় যাই বা হজ যাই, তখন মানে জরুরি নিগা মানে খাবার ধরা, আচ্ছা, টাচ করা আর কি, টাচ করা। আর এটা আপনি কইতে পারবেন যে ধরে লোক যখন আপনি দোয়া করেন যে আল্লাহ আপনার গর্জে চাই হইল, আপনি আমার দোয়া কবুল আর মঞ্জুর করো। আচ্ছা, আবার না বুঝতে পারছি, ঠিক আছে। মানে মনে হল যখন মানে দোয়া করেন তখন কইতে পারবেন আল্লাহ আপনার গর্জে চাই হইল, আপনি আমার দোয়া কবুল। জি জি, বুঝতে পারছি। আপনি আল্লাহকে বলতে পারবেন কিনা? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? আর ওই যে কইলাম যে মানে খাবার শরীর, এটা বুঝতে পারছি, ধরা এটা জরুরি নি, জরুরি জি বুঝতে পারছি। এছাড়া আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই জরুরি প্রশ্ন করছেন। আমরা যারা হজে যাচ্ছি বা হজে যাব, যাদের নিয়াত আছে, আল্লাহ প্রশ্ন ভাই বলছেন যে কাবা শরীফকে টাচ করে জরুরি কিনা, করা যাবে কিনা, বা করলে কি সুবিধা অসুবিধা। অথবা দ্বিতীয় প্রশ্ন উনি বলছেন যে এরকম কাবা শরীফের দিকে থেকে আল্লাহ তুমি কাবা শরীফের সামনে রেখে দোয়া করছি, তুমি আমার দোয়া কবুল করো, করা যাবে কিনা বা। জি নাকি না, আপনি প্রশ্ন দিতেন। জি ভাই, আসলে খুবই মানে সুন্দর এবং চমৎকার গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, প্রথম বিষয় হইল যে তোয়াফ করার সময় কাবার
দেওয়ালো অথবা ওয়ালও স্পর্শ করা জরুরি কিনা। আরেকটা হইলো যে অনেক ভাই বা বোন তোয়াফ করার সময় গাড় ফিরাইয়া এইভাবে কাবা বাড়ি চাই, এটা হইলো মানে আবেগের কারণে অথবা কাবার প্রতি মহব্বতের কারণে, দুইটা জিনিস। কোনটা হইলো উচিত? নাম্বার 1, আপনি যখন তোয়াফ করবা, তোয়াফের সময় কাবার হজরে আসওয়াদ যেটা আছে, যেখান থেকে তোয়াফ শুরু হইব, হজরে আসওয়াদও ধাক্কা ধাক্কি না করিয়া যদি আপনি সুযোগ পাইন আর স্পর্শ করেন, তাইলে এটা হাদিসও আইছে যে আপনার গুনাহ মাফ হইব। কিন্তু যদি আপনি মানে স্পর্শ করতে পারেন না মানুষের ভিড়ের কারণে ধাক্কা ধাক্কি করা, এটা হারাম। 1 নাম্বার 2, অনেক মা বোন দেখা যায় যে হজরে আসওয়াদও চুমা দিবার লাগি আপনার স্কার্ফ অথবা পর্দা বা পুরুষের ধাক্কা ধাক্কি করা, এটা হারাম। যদি আপনি এমনি যখন তোয়াফ করা অটোমেটিক্যালি আপনি রেলির লগে গিয়ে পৌঁছে গেছেন হজরে আসওয়াদের দ্বারও, অথবা আপনি যখন গেছেন হজরে আসওয়াদের দ্বার তখন দেখছেন আপনার খালি আছে, এই হিসাবে আপনি হজরে আসওয়াদ চুমা দেওয়া অথবা স্পর্শ করলে হাদিস হয় যে গুনাহ মাফ হয়। আর না সুন্নাত তরিকা হইল যে যখন বীর বেশি হইব আপনি হজরে আসওয়াদের ইশারা করবা, ইশারা করিয়া আপনি কি করবা, তোয়াফ শুরু করে দিবা। সেনে ইশারা করবা বা আপনি সুযোগ পাইলে স্পর্শ করবা অথবা আপনি এই হাত লাগাইবা। হাদিসের দৃষ্টিতে হজরে আসওয়াদ এটা আল্লাহর কুদরতি ক্যামেরা। কিয়ামতের দিন যারা হজ করবা উমরা করবা, যারা হজ উমরা কবুল হইব, তারারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে হজরে আসওয়াদের 2টা চোখ থাকবো, একটা মুখ থাকবো। হে সাক্ষী দিব আল্লাহ অমুকের ছেলে অমুক অমুক দেশ থেকে ইয়া তোমার ঘর তোয়াফ করছেন। সুতরাং আপনি যদি ধাক্কা থেকে না করি হজরে আসওয়াদও ফুসতে পারছেন, আলহামদুলিল্লাহ বালা। এরপরে যখন আপনি তোয়াফ করবা, কাবার আর কোনো জায়গায় আদ দেওয়া এটা সুন্নাহ না, এটা সুন্নাহ পরিপন্থী। একমাত্র হজরে আসওয়াদের আগের কর্নার যখন আইবা, যেটার রুকনে ইয়ামনি হয়, রুকনে ইয়ামনিত আওয়ার বাদে আদ দেওয়া সুন্নত। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামনিত আদ 2 দিছেন অথবা ডাইনাত দিছেন, দিয়ে দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো রুকনে ইয়ামনিত আমরা দেখছি মানে খুব ধাক্কা ধাক্কি হয় না, চেষ্টা করলে আদ দেওয়া যায়। যদি আদ দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আদ দিবা, দোয়া করবা। আদ দিতে না পারলে কোনো অসুবিধা নাই। আর হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামনি ছাড়া আর কোনো জায়গায় আল্লাহ রসুল আদ দিছেন না। মাকামে ইব্রাহিম অথবা অন্যান্য জায়গাত অনেক দেখবা যে মুসলমানের ধাক্কা দেখি করে, কেউ বুক কষায়, কেউ আত্রে বললা আন্যা শরীরের মাঝে কি করে, এগুলো বেদাত, এগুলো ঠিক নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন না। শুধু হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামনি এই 2 জায়গায় যদি আপনি আদ দিতে পারেন ধাক্কা ধাক্কি ছাড়া, অন্য কোনো হাদিস সাহেবের কষ্ট না দিয়া, তাইলে উপকার আছে এবং সওয়াব পাইবা ইনশাআল্লাহ। 2 নম্বরটা কি বলছেন যে এই যে কাবা শরীফের সামনে রেখে তাকে আল্লাহকে বলে আল্লাহ। আরেকটা হইলো তোয়াফের সময় এইভাবে গাড় ফিরাইয়া বায়তুল্লাহ বাদি চাওয়া, এটাও নিষেধ। কারণ এটা বায়তুল্লাহর প্রতি অসম্মানী হয়। আপনি যদি বায়তুল্লাহ বাদি চাইতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে চাইতে হইব, আপনি দূর থেকে চাইতে হইব। এটা হলো তোয়াফের নিয়ম। আপনি নিচে দিয়ে চাইয়া তোয়াফ করবা আর দোয়া করবা। এখন আপনি যেটা কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দোয়া করা, আল্লাহ আমি তোমার ঘরের সামনে রাখিয়া আমি তোমার কাছে চাইলাম, এটা হওয়ার মাঝে কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়ার মাঝে কইছেন ইয়া রব্বে কাবা, হে কাবার মালিক হয়ে আল্লাহ রসুলের দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামে কাবার বাদে চাইয়া দোয়া করছেন। আপনি কইতে পারেন আল্লাহ তোমার ঘরের সামনে রাখিয়া এবং তোমার ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমার আশা যে তুমি আমার দোয়ারে কবুল করবাই। তো এটা হইতে পারবা ভাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনার মানে উমরারে হজরে কবুল করুন। আমিন আমিন, জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম অনেক কিছু যে এই করা যাবে কিনা, কোনটা করা। যেহেতু আমরা প্রথমে বলছি যে আমরা চেষ্টা করছি আমাদের এই কয়েকটা পর্ব হজকে নিয়ে ডেডিকেট করার জন্য। আমাদের এবার আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আপনারা অবশ্যই করবেন, যাতে আমাদের সবারই উপকার হচ্ছে আমরা জানতে পারছি ইনশাআল্লাহ, যারা দেখছেন অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ আবারও জানাচ্ছি আপনার সুন্দর প্রশ্নের জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছেন দাঁড়ায়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন বলেন? জি বল। একটা কোয়েশ্চন আগে করছিলা রাসূলুল্লাহ এবং রাসূল আল্লাহ, এটা ক্লিয়ার বুঝতে পারছি না, একটু যদি আরেকবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা, বুঝতে পারি না, ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আবার চেষ্টা করছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, থ্যাংক ইউ। জি বলুন। জি আসলে ভাই রাসূলুল্লাহ এটা হলো মানে আপনার সেন্টেন্সটা পুরা রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। কিন্তু আপনি যদি এই আজানো আপনি শুনছেন আজানো মাঝে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরবি গ্রামার অনুযায়ী যেহেতু আগে আন্না আইছে এর লাগি ইনো মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আর না এমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। না উনি একটা জিনিস রসুল আল্লাহ না রসুলুল্লাহ না রাসূল আল্লাহ মধ্যখানে স্টপ ওইয়া এটা হওয়ার নিয়ম নাই, কারণ যেহেতু ওইখানে কোনো ফুল স্টপ নাই অথবা কোনো আয়াত নাই, সোজা রসুল আল্লাহ ইলাহান বাঙ্গিয়া হওয়া হইতো নাই, আসলে হইব রাসূলুল্লাহ, মানে টুগেদার দুইটা ওয়ার্ড একসাথে জয়েন্ট হবে। যেভাবে আমরা নামাজের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা পড়ি, অনেকে পড়বার সময় সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, এটা নিয়ম নাই, কারণ যেহেতু ফুল স্টপ নাই আপনি মিলাইয়া পড়তে হইব, তখন সুবহানাকাল্লাহুম্মা কাফ গে লাগিয়ে দিব আল্লাহর লগে। ঠিক একইভাবে আপনি যখন কইবা তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে বাঙ্গিয়া হওয়ার নিয়ম নাই। মানে এখানে একটু সমস্যা হচ্ছে মোহতারাম, আরবি গ্রামারের আমাদের হয়তো অতটা ক্লিয়ার না, আমরা অবশ্যই না জানার জন্য অথবা বোঝার জন্য মানে কোনো সময় জবর পেশ হয়ে যায়, গ্রামার না জানা, হ্যাঁ না জানার জন্য আমাদের সমস্যা। সপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপরে আপনার আর যদি কোনো কনফিউশন থাকে জানার ইচ্ছা থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার। মোহতারাম, আমরা একটু যদি আমাদের মেন আলোচনা শুরু করছিলাম গতকালকের আমাদের সম্মানিত বোনের প্রশ্নের প্রশ্ন ধরে, যে আসলে আমাদের সমাজে আসলে আমরা এখন যে আমাদের যে সমাজে বসবাস করছি খুবই ক্রিটিক্যাল অবস্থা, আমাদের মাল্টিকাল সোসাইটি, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা কি দিন থেকে কত দূরে চলে যাচ্ছি, আমরা দিন কি সঠিকভাবে বুঝতেছি কিনা, বা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আমাদের সঠিক দিনটা শিক্ষা আমরা দিচ্ছি কিনা, বা আমরা দিন বলতে বুঝি বা কি। আমাদের সমাজে আপনি অবশ্যই একমত হবে আমার সাথে, আমরা অনেকেই বুঝি যে দিন মানে হলো আমাকে একটু কোরআন শিখতে হবে, কোরআন রিসাইট করা শিখতে হবে, আর আমরা আল্লাহ রাসূল জানলাম, শেষ। এটা আমাদের সমাজে অনেকেই আছে যে আমাদের হুজুরের কাছে কোরআন শিখলাম, কোরআন পড়া শিখলাম, অথবা নামাজ পড়া শিখলাম, ব্যাস। বা দিন তো এটাই না, এটা কি দিনের মধ্যে সীমাবদ্ধ না? দিন বলতে কমপ্লিট কল অফ লাইফ, আমাদের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা জিনিস, প্রতিটা স্টেপ, আপনি বহুবার বলছেন যে প্রতিটা স্টেপ আমাদের দিনের মতো চলতে হবে, প্রতিটা কাজই আল্লাহ রসুলের কথা মতো, আল্লাহ এবং রসুলের কথা মতো যদি চলি আমরা, তখনই আমরা পরিপূর্ণ ইমানদার। তো আমরা যে আলোচনা শুরু করছিলাম মহতারাম গতকালকের সময়তে বোনের যে আমরা পর্দাকে কী গুরুত্ব দিচ্ছি, এবং পর্দা একজন নারীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কত জরুরি। শুধু যদি সালা আদা করা হয় বা নামাজ রোজা করা হয়, অন্যান্য যেমন আনুষ্ঠানিক ইবাদতগুলো আছে, এটা কি এনাফ? যদি একজন মহিলা, একজন নারী যদি তার পর্দাকে সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে আদায় না করে? প্রথম বিষয় হচ্ছে আপনি যেটি বলছেন যে কোরআনে কারীম শুধু পড়াটাই যথেষ্ট নয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সমাজে কিন্তু অনেকেই কোরআন শুদ্ধ করে পড়া জানে না। কেউ আছে হয়তো মানে পড়ে নাই বা সুযোগ পায় নাই। আবার আরেকটা সমস্যা আমরা দেখছি যে বর্তমান সময়ে অনেকেই ইসলাম প্রচার করে, আর এতে গিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যিনি ইসলাম প্রচার করছেন ওনার নিজেরই তিলাওয়াত শুদ্ধ নাই, এবং তিলাওয়াত শুদ্ধ করা প্রথম ফরজ। এবং কোরআন কারীমের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার জাতের কসম খেয়ে বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কোরআন কেন শিখলে না। সুতরাং কোরআন শুদ্ধ করে শিখতেই হবে, এটা আমাদের প্রথম ফরজ। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বলছেন, কোরআন বলছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটা হতে পারে না। এটা হলে তোমাদের দুনিয়া হবে তোমাদের লাঞ্ছনা, আর আখিরাতে কঠোর আযাব। অন্য জায়গায় বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করো। সুতরাং মানে কোরআনে যতটা ফরজ করছে সবটাই আমাদেরকে মানতে হবে। সালাত যেভাবে ফরজ, একইভাবে হিজাব ফরজ। সুতরাং কেউ যদি সালা পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু হিজাব পড়ে না, তাহলে সে ফরজটাকে অস্বীকার করলো। আর সালা ডেইলি 5 বার আমরা পড়ি, ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ সালা, ফরজের সালা, কিন্তু হিজাবটা প্রতি মুহূর্তে ফরজ। এবং কোরআন বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পরিবারকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, তারা যেন বাহিরে যখন যায় তখন তারা যেন জিলবাব ব্যবহার করে। জিলবাব বলতে এই যুগের বুরকা, অর্থাৎ টপ টু বটম ঢেকে রাখা, হিজাব। সুতরাং কেউ যদি হিজাব না করে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ সরাসরি লঙ্ঘন করলো। আরেকটি হচ্ছে যে আপনি যেটা বলছেন যে হিজাব ব্যবহার করে কিন্তু নামাজ পড়ে না, এটা তো আরও জঘন্যতম। এটা হিজাব কী জন্য ব্যবহার করে? হয়তো অনেক আমরা দেখছি অনেক ইয়াংস্টার আমাদের বোন বা মেয়েরা আছে, এরা হিজাব বা বুরকা পরে বাহির হয়,
আর বাসার বাহিরে গিয়েও ওইটারে ব্যাগের মধ্যে ঢুকাই দেয়। অনেকটা একটা স্টাইল বা সামাজিক মানুষজন কি হ্যাঁ, বলবে না দেখলে আশপাশের মানুষের যাতে ভালো মনে করে অথবা মা বাবাকে ধোঁকা দেওয়া, এটা আমরা আসবো আলোচনা, আমরা চেষ্টা করবো একটু বিষয় আলোচনা করার জন্য। আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। আমাদের দর্শকদের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলেছে আমাদের দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? যে আমি আবারও জিনিসটা রিপিট করতাম চাইলাম, কোনটা? জি বলেন। অথবা রুকনে মিনিট দইরে আপনি কইতে পারবা যে আল্লাহ তুমি জানো আমার অন্তরের খবর, আমার জিন্দেগির গুনাহ মাফ করো, আমার সব হাজত পূরণ করো, এটা ওটা আমার রিপিট করবানি প্লিজ আবার। আসসালামু আলাইকুম। জি মোহতারাম। ভাই আসলে আপনি মানে খুবই আবেগ প্রবণ কথা করে আমরা বুঝলাম যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মানে মনের আকাঙ্ক্ষা পূরণ করুন এবং আপনার দুয়ারে আল্লাহ কবুল করুন। যে আপনি যেটা হইতে চারা যে কাবার সামনে দাঁড়াইয়া আপনি যদি হইনি কথা যে আল্লাহ তোমার ঘরের সামনে দাঁড়াইয়া তোমার কাছে চাইলাম, তো আপনার মানে এই আবেগরে আমি শ্রদ্ধা করি এবং আমরা প্রত্যেকের আবেগ থাকা দরকার। আমরা প্রত্যেকের একটা জিনিস থাকে যে আসলে আমি দোয়া করলাম, দোয়া কবুলর খিল না। আপনি হয়তো হজ বা উমরাত যাইবা, আল্লাহ আপনার মানে হজ বা উমরারে কবুল করুক। আপনি বায়তুল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি দুয়ার মাঝে আত্মুলা দিয়ে কথা হইতে পারবা যে রব্বে করিম বা আল্লাহ, আমি আপনার গড়ের সামনে আইছি এবং আপনার এই গড়ের সামনে দাঁড়াইয়া আপনার কাছে আমি সায়রাম ভিক্ষুক হিসাবে, যারা মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আমার রব, হে আমার মালিক, আমি তোমার দরজার ভিক্ষুক, সুতরাং তুমি আমারে এই দান করো অথবা আমার দুয়ারে কবুল করো। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামে বায়তুল্লাহর দিকে তাকাই আত্মুলা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছেন। আপনি হইতা পারবা যে আল্লাহ আপনার গর্বের সামনে রাখিয়া আমার তো আর সামর্থ্য নাই যে আমি আরশ পর্যন্ত পৌঁছতাম পারবো ফিরিস্তার হলের মতো, শুধু আপনার গর্বের সামনে রেখে আমি আপনার কাছে চাইলাম আপনি আমার দুয়ারে কবুল করুকা। ইনশাআল্লাহ ভাই আপনার দুয়ারে আল্লাহ কবুল করবা। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি যে বিষয়ে দোয়া করছেন এই বিষয়টা কবুল হইছে করে কোনো লক্ষণ পাইছেন না, এটা লেগে হতাশ হইতা না। কারণ দোয়া কবুল আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকের দুয়ারে কবুল করেন, কোনটারে নগদ করেন, কোনটারে বাকি করেন। তো আপনি এটা হইতে পারবা যে আল্লাহ আপনার ঘরের সামনে দাঁড়াইয়া আপনার ঘরের সামনে রেখিয়া আমি আমার মানুষ হিসেবে দুর্বলতার আর তো কিছু করার নাই, আমরা আপনার যে ভিক্ষা চাই আপনি দুয়ারে কবুল করুকা। দ্বিতীয় ভাই আরেকটা হইল যে যদি শরীরে মানে বা আপনার স্বাস্থ্যয় মানে তখন তো আপনি তোয়াফ করলা, তোয়াফের সব বেশি। আর নাই আপনি ওই যে এই বায়তুল্লাহ অর্থাৎ কাবার সামনে যে আপনার তোয়াফ করেন এর একটু দূরে আপনি যদি বই থাকেন অথবা দাঁড়াই তখন যেখান থেকে কাবা সরাসরি দেখা যায়, অথবা হারামের ভিতর থেকে কাবা যেখান থেকে দেখা যায় ইনো বইয়েও যদি আপনার সাই তখন কাবা বাইদি তবু হাদিস হয়েছে 20টা করে রেখে দেবো, কারণ কাবার বাইদি সাইলেও নাকি আছে। সুতরাং আপনি সাইয়া সাইয়া আল্লাহর কাছে এটা কইতে পারবো আল্লাহ আপনার ঘরের সামনে বইয়া অথবা দাঁড়াইয়া আপনার ঘরের সামনে রেখে আমি সায়রাম আল্লাহ আমার দুয়ারে আপনি কবুল করুকা। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুয়ারে কবুল করবা। এবং আমরা আশা করি আমরা প্রত্যেক ভাই বোন হলের মধ্যে এইভাবে আবেগ থাকুক যাতে করে মানে কাবার প্রতি শ্রদ্ধা এবং মানে আপনার এই কাবারের সামনে রেখে দোয়া করা বা দোয়া সবসময় করতে থাকা আল্লাহ কবুল করবা। ভাই আপনার এই সুন্দর মতামত দিলে আপনার ধন্যবাদ। মোহতারাম আমরা আজকে সময় নিয়ে আমরা চেষ্টা করবো আরও সময় দর্শক আপনার ধন্যবাদ আছে, খুবই সুন্দর এবং মোহতারাম যেটা বললেন খুবই আবেগপ্রবণ প্রশ্ন আপনি করছেন। আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে যে দোয়া কবুলের শর্ত কী। অবশ্যই যে আমরা অনেকে বলি যে সারা জীবন দোয়া করছি দোয়া কবুল হয় না কেন, এবং আমরা চেষ্টা করবো আগামী আপনি যদি আমাদের সাথে থাকেন আপনি অবশ্যই থাকবেন আমাদের এবং প্রশ্ন করবেন, আমার অনুষ্ঠান দেখবেন, যে আমরা চেষ্টা করবো দোয়া কবুলের শর্ত কী এবং কেন দোয়া কবুল হয় না বা কী করলে দোয়া কবুল হয় আমরা আলোচনার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের একদম সময় নেই, আমি মহতারামের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আজকে আমাদের বিদায় নিতে হবে। আপনি 30 সেকেন্ড আজকে সময় বক্তব্য দিন মহতারাম প্লিজ। যে সম্মানিত ভাই বোন আপনারা যেভাবে মানে প্রশ্ন করছেন অথবা মতামত দিচ্ছেন আমরা দেখছি যে আমাদের ভাই বোনদের মধ্যে জানার অনেক আগ্রহ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকরে সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুক। কারণ কোরআন বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা কোরআনের নলেজ আছে তাদের কাছ থেকে জেনে নাও। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের আমলকে আল্লাহ কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে আবার অন্তঃস্থ ধন্যবাদ দিচ্ছি, আপনাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে হায়াত বিধান করুক এবং সুস্থতা দান করুক, যাতে আপনার কাছে আমরা কোরআন হাদিস আলোচনা বেশি শিখতে পারি, জানতে পারি, সঠিকভাবে আমল আমরা কীভাবে করতে পারবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক। প্রিয় দর্শক
পর্যন্ত যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো এখানেই। তবে যাওয়ার আগে যেটা আমরা বড়ই বলি, আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই অনুষ্ঠান থেকে এবং আমরা শিখি, জানি, সঠিকভাবে আমল করতে পারি আল্লাহর নিকট অর্জন করার জন্য। আজকে বিদায় নেবো, তবে পরবর্তীতে আবেগেই কথা বলবো। নেক্সট অনুষ্ঠান দেখার আমন্ত্রণ যাচ্ছে আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ সুস্থ রাখুন, সহি সালামতে রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।